আপনি পুলিশের কনস্টেবল হতে চান পুলিশের এএসআই, আপনি পুলিশের এএসআই হতে চান এসআই, আপনি পুলিশের এসআই, আপনি হতে চান ইন্সপেক্টর ওসি। দেখেন, আপনার জন্য পদোন্নতি পাওয়াটা অনেক বেশি সহজ হবে, শুধু একটু সিস্টেম মেনটেন করতে হবে। মনে রাখবেন, আপনাকে সব পড়ার দরকার নাই। আমি যেহেতু আপনাদেরকে পড়াই, সেই অভিজ্ঞতা থেকে আমি বলবো যে সকল আইন থেকে আসলে প্রশ্ন হয় না। এমসিকিউ যেটা হয়, প্রিলি পরীক্ষা যেটা হয়, সেখানে হয়তো আপনাকে 17 থেকে 18টা আইন পড়া লাগে, কিন্তু যখন আপনি লিখিত পরীক্ষা দিবেন সেখানে দেখবেন 10 থেকে 12টা আইন পড়লেই হয়ে যায়। তাহলে আমি বলবো যে আপনি এই আইনগুলো ভালো করে পড়ুন। প্রথম ফৌজদারি কার্যবিধি, তারপরে দণ্ডবিধি, তারপরে সাক্ষ্য আইন। এই তিনটার উপরে বেশি জোর দিবেন। এরপরে চলে যাবেন পিআরবিতে, পুলিশ আইনে, এরপরে চলে যাবেন সড়ক পরিবহন আইনে, ডিএমপি অ্যাক্টে, নারী শিশু নির্যাতন দমন আইনে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। অর্থাৎ এই আইন, এরপরে আছে অস্ত্র আইন। এই আইনগুলোর উপরে বেশি জোর দিবে। আপনাকে সকল আইন পড়া লাগবে, এটা যেমন সত্য, কিন্তু আপনি যদি এই আইনগুলো আগে পড়েন তাহলে দেখবেন আপনার মধ্যে একটা কনফিডেন্স বাড়বে। আর এই কনফিডেন্স অন্যান্য ছোট আইনগুলো পড়তে আপনাকে সহযোগিতা করবে। প্রথমত শেষ করবেন ফৌজদারি কার্যবিধি সিআরপিসি, এরপরে পড়বেন সাক্ষ্য আইন এভিডেন্স অ্যাক্ট, এরপরে পড়বেন পেনাল কোড বা দণ্ডবিধি। এই তিনটা পড়ার পরে চলে যাবেন পিআরবিতে এবং নারী শিশুতে চলে যাবেন। এরপরে দেখবেন আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস জাগবে। এই আত্মবিশ্বাসে দ্রুত আপনার পুলিশের পদোন্নতি হবে। ভালো থাকুন। আর আমি অ্যাডভোকেট মিঠুন সাহা সবসময় আপনাদের পাশে আছি। পুলিশ ভাইদের জন্য শুভকামনা থাকলে। আমি পুলিশদেরকে হৃদয় থেকে ভালোবাসি, কারণ তারা কোমল হৃদয়ের অধিকারী হয়।